ভাবি, ভাবি ঘরে আছেন? ভাবি, কি হয়েছে? মানে ভাবি, আপনার কাছে একটা সাহায্য লিগাইছিলাম। কি সাহায্য? ভাবি, আমার এক পট চাল দিয়ে সাহায্য করেন। কি? ভাবি, আসলে আমার ঘরে কোনো চাল নেই তো, এর লিগে আপনার কাছে আইছি। আমার স্বামী বাজারে গেছে, বাজার নিয়ে আইলে আমি আপনার চালটা ফেরত দিয়ে দিব। আমার এখন একটু সাহায্য করেন ভাবি। তোমার জামাই এখনো বাজার নিয়ে আসে নাই? আচ্ছা তোমার কি মনে হয় কত? তোমার জামাই কি আদৌ বাজার নিয়ে আসবো কখনো, এটা তোমার মনে হয়? না ভাবি, দেখেন আমার জামাই আজকে আমার কইছে হ্যাঁ বাজার করে নিয়ে তারপরেই আইব। শোনো, খুদাই না আমার লগে মিছা কথা কইতাই না। হ্যাঁ, তোমার জামাই তো হইছে একটা বাদাইম্মা, কোনোদিন কামেও যাইবো না আর বাজারও কইরা আনবো না। কি হইছে? দাঁড়ায় রইছো কি লেগে এখনো? হ্যাঁ, যাও এখান থেকে, আমি তোমার কোনো সাহায্য টাহায্য করতে পারবো না। একটু বোঝার চেষ্টা করেন ভাবি, দুই এক পট চাইলি তো দেন না। আপনি যদি চাইল না দেন তাহলে আমাকে না খেয়ে থাকতে হইব, আর হ্যার মাথা গরম হয়ে গেলে আমার মাইট ধরো দিতে পারেন। দেন না ভাবি। এই, তোমার কি মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? এমন একটা জামাই সংসার করো যেই জামাই কোনো কাম কাজ করে না, বাদাইম্মা খালি টই টই কইরা ঘুইরা বেড়ায়। এরপর আবার আমারে কইতাছো কি হেই জামাইর লাগে নাকি রান্না বাড়া কইরা না রাখলে হ্যাঁ নাকি আবার আয়া তোমার গায়ে হাত তুলবো? আচ্ছা তোমার কি একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, এটা মনের মধ্যে আয় না যে যেই জামাই কাম কাজ করে না সেই জামাই আবার তোমার গায়ে হাত তুলে কেমনে? আচ্ছা তুমি কি চলে যাইতে পারো না এই বাড়ির থেকে? এরকম বাদাইম্মার সংসার করো কি লেগা? হ্যাঁ, এমনি কোন কি লিগা? আমার স্বামী তো আপনার দেবর, আপনার স্বামীর আপন ছোট ভাই। তাতে কি হয়েছে? হ্যাঁ, দেবর হয় আমার, স্বামী তো না, স্বামী তো তোর। আচ্ছা মানলাম তুই তো স্বামীরও হয়তো অনেক ভালোবাসোস, কিন্তু এত লাই দেশ কি লেগা? হ্যাঁ, তোর স্বামী কোনো কাম কাজ করে না, সারাদিন খালি টই টই করে ঘুইরা বেড়া, ওই স্বামীরা তুই আবার ভয় পাস, তার আবার ভালোবাসোস, সেই জামাই লেগে আবার চিন্তাও করস সেই জামাই আইয়া কি খাইবো, তার লাগা রান্না বাড়া করে রাখতে হইব, তাই না? ভাবি, আমার জামাই এখন কাজ কাম না করলে কি হইব? ভবিষ্যতে ঠিকই কাজ কাম করবো, আমাকে দিন কিন্তু এমন থাকবো না। হন, যেই মানুষটা এখন কোনো কাম কাজ করে না হ্যাঁ ভবিষ্যতেও কোনো কাম কাজ করবো না। আর সব থেকে বড় কথা কি জানোস, বাদাম মারা না কখনো কাম কাজ করে না, হ্যাঁ এরকমই টই টই করে সবসময় ঘুরে। ভাবি, ও ভাবি এমন করেন না, কয়েকটা চাইলি তো দেন না, না দিলে আমাকে না খেয়ে থাকতে হইব। আমি পারুম না, আমার স্বামী আমারে বারণ করে দিছে তার ছোট ভাইয়ের সংসারে কোনো রকম সাহায্য না করতে। কি হইলো? আমি কি কইছি তুই কি আমার কথা শুনস নাই? আমি কইছি আমি তোমারে কোনো সাহায্য করতে পারবো না, যাও এখান থেকে। কি হইলো? যাও। যত সব ফকিন্নি আমার কাছে আইছে সাহায্য চাইতে। ভাবি, আপনি এখানে আর কোদাল নিয়ে এসেছেন, কোদাল দিয়ে কি করবেন? হ্যাঁ আমি। আচ্ছা তুমি তো আমার কাছে চাইল ডাইলে লেগে গেছিলা না? আমি তো তোমার তখন ফিরাই দিছিলাম, কিন্তু তুমি আসার পর আমি একটা বিষয় ভাইবা দেখলাম। আমার কাছে না তোমার লাগে একটা শর্ত আছে। তুমি যদি আমার শর্তটা পূরণ করতে পারো তাইলে আমি তোমার খালি চাইল ডাইল না লগে বাজার সদায়ও কিছু কইরা দিব। তবে আমার শর্তটা তোমার পুরোপুরি পূরণ করতে হইব। কি শর্ত ভাবি? শর্তটা হলো আমার কিছু কাজ কাম আছে, আমার এই কাজ কাম তোমার কইরা দিতে হইব, তার বিনিময়ে আমি তোমারে বাজার সদাই কইরা দিব। ভাবি, কি কাজ করতে হইব আপনি আমার খালি কোন, আমি সব কাজ করতে পারি। করবা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোমারে আগে থেকে কই দিতেছি কাজটা কিন্তু অনেক কঠিন কাজ। পরে কিন্তু তুমি আর কইতে পারবা না যে না ভাবি আমি এটা করতে পারবো না, এই কাজ অনেক কঠিন, আমার অনেক কষ্ট হইব, এরকম কিন্তু কিছু কইতে পারবা না। না না ভাবি, আপনি চিন্তা করেন না, আপনি যেই কামের কথা কইবেন আমি সেই কামই করবো। আমি কাম করা যদি আমার ঘরে করে খাও না হে তাহলে আমি কাম করতে রাজি আছি। আপনি খালি কোন কি করতে হইব। আর আপনি তো জানেন আমার স্বামী হলো কোনো বাজার সদাই নিয়ে আহে নাই, কোন সময় আইবো রানবো তারপরে মানুষটাই খাইবো। এর মধ্যে যদি আপনার কাজটা করি তাহলে ভালো হইলো না? কোন ভাবি কোন। শোনো, তোমার জামাইয়ের কথা না আমারে কইয়া লাভ নাই। তোমার জামাই তো কোনো কাম কাজ করে না, তাই বাজার সদাই করতে পারবো না। আর ওই চিন্তায় তোমার বইয়া থাকারও কোনো দরকার নাই। তার থেকে তোমার ভালো কাজ এটা হইব যে আমি তোমার যেই কাম করতে কইতাছি তুমি ওই কামটা করো। এটার বদলে কিন্তু তুমি চাইল ডাইল পাইবা আর বাজার সদাইও পাইবা। আরে ভাবি এসব কথা বাদ দেন, আপনার কি কাম করতে হইব হেডা আমারে কর। আমার কামের বিনিময়ে আপনি আমারে চাইল ডাইল দিবেন, বাজার করে দিবেন, হেডা আমার লিগে অনেক উপকার হয়।
কামটা হইলো ওই যে আমাকে বাড়ির পিছনে আমাকে যে জমিটা আছে না, জমিটা না অনেকদিন ধরে পইরা রইছে। আমি অনেকদিন ধরে মানুষ খুঁজতেছি আমাকে জমিটা একটু কোপায় দেওয়ার লাগে, কিন্তু কোনো মানুষজন পাইতাছি না। পরে আজকে সকালে যখন তুমি আমার কাছে সাইকেল চাইতে চাইলা, তখন হুট করে ভাবলাম যে আমি তো এমনিতে কাম করার লেগে মানুষ খুঁজতেছি, আর তুমি যদি আমার এই কামটা করে দিতে পারো তাহলে তো ভালোই হইতো। তোমার ঘরে কিছু বাজার সদায় যাইতো, চাইল টাইল যাইতো, তুমি যদি রান্না বাড়া করে তোমার জামাইরে নিয়ে খাইতে পারতা। আর হের লেগাই আমি তোমার কাছে আইছিলাম। কি আমার কামটা কেমন, ভালো না? ভাবি সবই ঠিক আছে, আপনার কথা বুঝলাম। আমি হইলাম এই বাড়ির ছোট মানুষ, তাছাড়া আমি মাইয়া মানুষ, এখন ক্ষেত কমাইতে যাবো, এটা কেমন দেখায় না? ভাবি আমি কই কি অন্য বাড়ির কি কাম আছে কন, আমি হেডি করে দিই। ক্ষেত কমাই না বিষয়টা কেমন দেখা যায় না? বাড়ির বউ এক খেতে যাবো কেন মাইয়া মানুষ কি ক্ষেত কোপায় না? আর তুমি তো এইসব কাম খুব ভালো করেই পারো। দেখো তুমি ভাববা, দেখো এটা কিন্তু এমন কোনো কাম না। আমার কাছে তো অ্যাভেলেবল মানুষ আছে, আমি কোনো কামলাই না আমার ক্ষেত কোপায় নিতে পারি। কিন্তু আমি তো তোমার কাছে আইছিলাম এটা ভাইবা যে তোমার কিছু একটা উপকার হয়ে যাইবো, তোমার ঘরে দুইটা চাইল ঢালাইবো, ওই কথা ভাইবাই তোমার কাছে আইছিলাম। এখন তুমি ভাইবা দেখো তুমি করবা নাকি আমি অন্য কাউরে দিয়ে করামু। না না ভাবি, অন্য কারো দিয়ে করাবেন কেন? আমি ক্ষেত কমাইতে যাইতেছি, আমি এই কামটা করুন। তো তুমি করবা যেতে এখনো দাঁড়ায় আছো কেন? এই যে কোদাল নিয়ে আইছি, যাও কোদাল নিয়ে আমার ক্ষেতটা সুন্দর করে কোপায় দাও, যাও। ভাবি তাহলে আপনি আমার আগে এক পট চাইল আর কিছু বাজার সদে দেন না, আমি রান্নাটা শেষ করে তারপর গিয়ে ক্ষেত কোপাই দিই মনে। শোনো তুমি না আমার এত বোকা ভাইবো না, হ্যাঁ? তোমার আমি চাল ডাল দিমু আর তুমি সুন্দর করে রান্না বাড়া কইরা জামাই নিয়ে খাওয়া দেয়, পরে আমারে কইবা ভাবি আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি আজকে কোপাইতে পারবো না। আমি না এত বোকা না, আগে যে আমার কাম কইরা দাও তারপর আমি তোমার চাল ডাল দিব। না না ভাবি, আমি এক্ষুনি যেতেছি, আপনি যেটা করছেন আমি সেটাই করবো। আমি যাইতেছি ক্ষেত কোপাইতে। ঠিক আছে ভাবি, আমি যে ক্ষেত কোপাই আইতাছি। হ্যাঁ হ্যাঁ যাও, আমি কইছি তো তোমারে দিব, যাও যাও আগে কামটা শেষ করো। কি ব্যাপার বৌমা, তুমি কোদালে কই যেতেছো? কোদালে মানুষ কই যায় আব্বা? খেতে যেতেছি, ক্ষেত কোপামু, কাম করবো, কামে যেতেছি। খেতে যেতেছো মানে? কার খেতে যেতেছো? কার খেতে যাবো আব্বা? আমাগোই তো ক্ষেত, আমগো খেতে যেতেছি। তুমি হইলো বাড়ির বউ, তুমি খেতে কাম করতে যেতেছো কেন? এটা আপনি কেমন কথা বলেন আব্বা? আমি তো এবারই বউ, বউরা কাজ কাম করবো না তো কি করবো? আমি বউ যদি কি কাজ করতে পারবো না? ঠিক আছে, তুমি কাম কাজ করবা, তুমি বাড়ির বউ, বাড়ি ঘরের কাম কাজ করবা, খেতে কেন কাজ করবা? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? আব্বা আপনি তো সবই জানেন, আপনার পুরা কোনো কাজ কাম করে না বাদাই মা। আমি বাবির কাছে চাইলের লিগে গেছিলাম, হ্যাঁ আমার চাইলের দেয় নাই, ফিরাইয়া দিছে। আবার পরে আমার কইছে যদি আমি কাজ করে দেই, খেত মেত কুবাই দিই, তাহলে হ্যাঁ আমার চাইলের দিব। ঘরে বসে থেকে কি করুম কন? সংসারের কাজ তো করি, এটাও তো সংসারের কামের মধ্যেই পড়ে। এর লিগে আমি খেত কুবাইতে যেতেছি, খেত কুবাই আইলে হ্যাঁ আমার চাইলের দিব। কি কইলা? বড় বৌমা তোমার এই কথা কইছে? হ্যাঁ, এক পর চাইলে লেগা তোমারে পাঠাইছে খেতে কাম করতে? আরে তুমি সেই বাড়ির ছোট বউ, তোমার এই কথা কইতে পারলো যে খেতে না কাম করলে তোমারে চাইলে দিব না? হ্যাঁ, ওরা কি মানুষ না অমানুষ? থাক আব্বা, আপনি ডিনার সংসারে কোনো কথা কইেন না, কথা কইলে কথা বাড়বো, ঝগড়া যদি সৃষ্টি হইব। আমি চাই না সংসারে অশান্তি হোক। আব্বা একদিকে তো ভাবি ঠিকই কইছে, কাজ না করলে তো কেউ কারোর ফিরিতে খাওন দিব না। আপনি তো জমি জমা বাগবারটা কইরেই দিছেন, আর আপনার ছোট পোলায় কাজ কাম যদি করতো তাহলে তো আর আমার এই ক্ষেত কমাইতে যাইতে হইতো না। হে যেহেতু কাজ কাম করে না, হিসাবে তো আমারই করণ লাগবো। কি আর কমু কন, প্যাডে তো দুটা দানা পানি দেওয়া লাগবো। হ, তুমি ঠিকই কইছো, দোষ তো আমার ছোট পোলারই। নাইলে ছোট পোলারা কেন ভাদাইমার মতন ঘুরে বেড়াইতেছে? ওরে তো আমি সমান করে সম্পত্তি দিছি, ও কেন খেতে যায় কাজকর্ম কইরা ওর ফসল ফলায় না? তোমার কি ওরে মানুষের কাছে দুয়ারে দুয়ারে দৌড়িতে হয় কটা চাইলে লেগা টাইলে লেগা? হ্যাঁ, আমার পোলাটা আস্থা ভাদাইমা হয়েছে। না আব্বা, আপনার ছোট পোলার কোনো দোষ নেই, সব দোষ আমার কপালে। আসলে আমি তো অবাগি, নইলে আমার কপালে এমন একটা জামাই জুটবো কেন? সংসারে যদি হ্যাঁ
মন দিয়ে কাজ কাম করে তাহলে কি আমাকে বাতের অভাব হয়? আপনি কোন আমার কি ক্ষেত কমাইতে যাইতে হয়? মানুষে দেখবো, নানান কথা কইব, এটি তো সব আমার সহ্য করতে হইব। কি করুন কন? আচ্ছা বৌমা, এসব কথা বাদ দাও, তোমার খেতে যেতে হবে না, তুমি আমার লাগে চলো, আমি বড় বৌমার লাগে কথা কইতেছি, আসো। না না আব্বা, আপনি এইসব নিয়ে কথাই কইেন না। আর আমি যদি কাজ কাম না করি ভাবি আমার চাইল ডাইল দিব না। আর আব্বা, আমি যদি কাজ কাম করে এখন বাড়িতে ভাত না রান্ধি, আপনার পোলাই ঠিক আইয়া আমার মাইদর করবো। চাইল কই থেকে আইব, কি হইব না আইব, এটা হের চিন্তা নাই। হের খাওন চাইলে খাওন দিতে হইব। আপনি এটা বুঝেন না আব্বা, আপনি আমার ফিরায়েন না আব্বা, আমার যাইতে দেন। বড় বৌমা, তুমি এমন একটা কাজ কেমনে করলা? আমি আবার কি করলাম? তুমি কি করো না মানে? হ্যাঁ, তোমার কাছে ছোট বৌমা এক কৌটো চাল চেয়েছে, সেই চাল দেওয়ার জন্য তুমি ছোট বৌমারে খেতে পাঠাইছো। হ্যাঁ, খেতে কাম করে আসলে তুমি ছোট বৌমারে চাল দিবা, এই কামটা কেমনে করলা? তো কি করবো, ওর কি মাগনা মাগনা সবকিছু দিয়া দিমু? না না, তুমি কাজটা ঠিক করো নাই। ও তোমার ছোট যা, তুমি তো ভালো করে জানো যে তোমার দেবর ঠিক মতন কাম কাজ করে না, তাই সংসারে অভাব অনটন তোমার কাছে এক কোটো চাল চেয়েছে। তুমি যে কাজটা করছো এটা মোটেও ঠিক করো নাই। শোনেন, আপনার পোলায় কাম করে না, ওইটা আপনার পোলার ব্যাপার, আপনাকে ব্যাপার। আমি কি লেগে ফাও ফাও আমার স্বামীর ইনকাম করা টাকার জিনিসপত্র রে দিতে যাবো? দেখো, আমার বড় পোলা যেমন তোমার স্বামী, ওরও কিন্তু বড় ভাই লাগে। ওর এখন অভাব, তাইও চাইতেই পারে। এত যখন অধিকার আছে তাহলে দুই বাইরে কি লেগে আলাদা করছেন আপনি? দেখো, আমি ওকে দুই বাইরে আলাদা করছি তোমাকে সবার ভালোর চিন্তা করে, যাতে ওরা কোনোদিন এই সম্পত্তি লইয়া দুজনে কোনো বিবাদ সৃষ্টি না করে, তাই ওগরে দুজনে আলাদা করে দিছি। আমাকে ভালো লেগে যেহেতু করছেন, তো আমিও তো ভালো লেগেই করতেছি। আলাদা করে দিচ্ছেন না, এর লেগে ওরা ওগরটা খাইবো আর আমরা আমাগরটা খাবো। দেখো বৌমা, বাড়ির বউ যদি খেতে যায় কাম করে, এটা কিন্তু ভালো দেখা যায় না, এতে মান সম্মান যায়। আর মান সম্মান গেলে কিন্তু আমার একলা যাইব না, তুমিও কিন্তু এই বাড়ির বড় বউ, তোমারও কিন্তু মান সম্মান যাইব। অতই যখন বোঝেন তো আপনার ছোট পোলারে কইতে পারেন না কাম কাজ করতে? দেখো বৌমা, আমি তোমারে আবারও কই, তুমি যে কাজটা করছো ভালো করো নি। শোনেন আব্বা, আপনি একদম আমার জ্ঞান দিতে আইসেন না, আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, আমি যা করছি একদম ঠিকই করছি। আমার ছোট বলা কাম কাজ করে না বললা ছোট বৌমা বিপদে পড়ছে, তাই তোমার কাছে আইছে। এমনও তো দিন হইতে পারে তুমিও বিপদে পড়তে পারো, তখন তো ও তোমারে সাহায্য করব। যেদিন বিপদে পড়বো ওই দিন দেখা যাইবো, আর আমি মনে করি না আমি কোনোদিন বিপদে পড়বো। বৌমা, এমন করে করো না, বিপদ কখনো কয়ে বইলে আসে না। শোনো বৌমা, তোমার একটা কথা কই, এক বাড়িতে থাইকা দুই ভাইয়ের মধ্যে বিবাদ সৃষ্টি করো না, এটা কিন্তু ভালো হইব না, সংসারের মঙ্গল হইব না। আমার নামে বিচার দিয়া দিল। হ্যাঁ, আজকে তুই বাড়ি তাই আমার কাছে চাল চাইতে হবি না, বাজার সদা চাইতে হবি না, তোরে ভালো করে খাও মনে। ভাই খারা, কই গেছিলি, কইতে এলি? বাজারে গেছিলাম। বাজারে গেছিলি? তো বাজারে গেলে তোরাতে বাজার কই? আমি কি বাজারে বাজার করতে গেছি নাকি? আমি তো গেছিলাম আমার কামে। ও, বুঝতে পারছি। তোমার যে কি কাম, তুমি সারাদিন ওই বাজারে বৈশা বৈশা চার দোকানে চা খাওয়ার বন্ধু বান্ধব আড্ডা মারো, তাই তো? এই, তুই কি এখনো ছোট আছিস? হ্যাঁ, তুই এখন বিয়ে শাদী করছস, সংসারে মন দিবি। তোর বউরা যে সারাদিন না খায় থাকে, হ্যাঁ, তার দিকে খেয়াল আছে? সংসারের দিকে একটু মনোযোগ দেস। কেন না খেয়ে থাকবো? কেন রান্না করে নাই? ওই, না খায় থাকবো না কেন? হ্যাঁ, না খায় থাকবো না কেন? তুই কি বাজার সদাই করে দিছস? ঘরে কি চাইল ডাল আছে যে রাইন্দা খাইবো? আমি বাজার করতে যাবো কেন? বিয়া তুমি করাইছো, তুমি বাইসা থাকতে কি আমি বাজারে বাজার করবো নাকি? তোমরা আছো না, তোমরা বাজার করবা। ওই, তোরে বিয়া করায় কি আমরা অপরাধ করছি? হ্যাঁ, ছেলের বয়স হয়েছে তাই বিয়ে শাদী করে দিছি, আর তোরে কি খালি হাতে দিছি? হ্যাঁ,
সয় সম্পত্তি তো তখন দুই বেড়ে সমান সমান ভাগ করে দিছি। এখন তুই খেত খামার কাজকর্ম কইরা তুই চাষবাস করে তুই সংসার চালাবি। তোর সংসার কি আমরা চালামু? আরে তরে বিয়া করাইছি তাই বলে কি তোর সংসার কি এখন আমগো চালাই দেব? জমি ভাগ করে দিছো ভালো কথা, কিন্তু আমি তো কোনোদিন ওই খেতে যে চাষাবাদ করি নাই। করছি কোনোদিন? আমি ওটা কোনোদিন করি নাই, করতেও পারবো না। না, তুমি চাষবাস করতে পারবা না, তুমি উড়োজাহাজ চালাইবা, প্লেন চালাইবা, বুঝছো না? আপা আমার কিন্তু জ্ঞানের ভালো লাগতেছে না, আর কিছু কইবা তুমি? হ, আমি কথা কইলি তো জ্ঞান করি। আরে বাটটা যে খাইবা গিলবা, খাউন্ড আইব করতে, হ্যাঁ খাউন্ড আইব করতে। তোর বউ তোর লইগে এত চিন্তা করে, সংসারটারে কেমনি টিকে রাখবো সেই চিন্তা করে। তোরকে একটু তোর বউর লইগে মায়া লাগে না? আরে তোর সাত কপাল ভালো যে এই রকমের একটা বউ পাইছস, নাইলে অন্য কোনো মাইয়া হইলে তোর কপালে কবে লাথি দিয়া এই সংসার ফালায় চলে যেত। জাগা আমি কি কারো ধরে বেঁধে রেখে দিছি নাকি? যাইতে মন চলে জাগা। আইছে আমার ভয় দিয়ে আইতেছে। দেখো আব্বা, আমি কোনো পরিবর্তন হইতে পারবো না। আমি আগেও যেমন আছিলাম এখনো একই থাকবো। আমি কোনো কাজ কাম করতে পারবো না, কিছুই করতে পারবো না। এতে যদি কারো ভালো লাগে আমার লোকের সংসার করবো, না হলে জাগা। শোন, যেদিন সত্যি সত্যি যাইব গা সেই দিনটার পাবি। আমার কি মনে হইতেছে জানোস, তরে এখন আমার পায়ের স্যান্ডেল খুইলা বাইরে দিতে পারতাম, তাইলে আমার মনটা শান্তি হইতো। আরে পারতাছি না কেন জানোস? তোর বউর মুখের দিক তাকায়, আর তুই এখন বড় হইছস, বিয়ে শাদী করছস, মানুষে শুনলে কব দেখো বুড়াকালে ওর বাপে শিয়ানা পোলারে মারতাছে। শোন, তোরে আমি ভালোই ভালোই কইতাছি, এখনো সময় আছে, ভালো হয়ে যা। সময় গেলে তখন কিন্তু পস্তাবি, কথাটা মনে রাখিস। সংসারের দিকে একটু মন দে। ভাবি, ভাবি, কি হয়েছে? ডাকতেছো কেন আমারে? ভাবি আপনার কথা মতো ক্ষেতের সব কাম সেরাইছি। তো খেতে কাম করে আসলে তো ভালো কথা, আমি কি করবো? এ ভাবি, আপনি না কইছিলেন ক্ষেতের কাম সেরাইলে আমার ওই বাজার সদাই দিবেন, চাল ডাল দিবেন, তাহলে দেন আমি রান্না বাড়াটা করে লাই, মানুষটা এত খাইবো, অনেক ক্ষুধা পাইবো না। আর পরে না, আমি তোমার কোনো বাজার সদাই দিতে পারবো না। এইসব আপনি কি কইতাছেন ভাবি? আমি তো আপনার কথা মতো গিয়ে ক্ষেত কুপাইলাম, এখন আপনি কইতাছেন আমারে দিবেন না কেন ভাবি? হ, আমি তোমারে কইছিলাম তুমি আমার খেতে কাম করে আইসা দিবা, তার বিনিময়ে আমি তোমারে বাজার সদাই করে দিব। কিন্তু তুমি তার পরিবর্তে কি করছো? আমার কাম ঠিকই করে দিছো, কিন্তু সুন্দর করে যাই আমার শ্বশুর মশাইতে যাই আমার নামে বিচার দিছো। এইটা কি তোমার লগে আমার চুক্তি আছিল না? তো এর লেগে আমি তোমার এখন আর বাজার সদাই করে দিব। তুমি আব্বারে বিচার দেওয়ার কারণে আব্বা উল্টা পাল্টা আমারে অনেক রকম কথা কইছে, আমারে অনেক রকম বকাঝকা করছে। এইটা তো তোমার লগে আমার চুক্তি আছিল না? এর লেগে আমি ঠিক করছি আমি তোমারে কোনো রকম কোনো বাজার সদাই করে দিব না। বিশ্বাস করেন ভাবি, আমি আব্বার কাছে বিচার দিই নাই, আব্বার কাছে আমি এমন কিছুই কই নাই। আমি তোমার উপকার করতে চাইছি, তার বিনিময়ে তুমি কি করলা? আব্বারে দিয়ে আমারে অনেক রকম কথা শুনাইলা। এর লেগে কি কয় জানো, মানুষের না উপকার করতে নাই। ভাবি আপনি আমার লগে এমন করেন না। আপনি যদি এখন চাল ডাল বাজার সাথে না দেন, আপনার দেওয়ার আমি আমাকে না খেয়ে থাকতে হইব। আমি কি কইছি তুমি কি আমার কথা বুঝো নাই? আমি তোমারে কইছি আমি তোমারে কোনো রকম কোনো চাল ডাল কোনো কিছু দিব না। আমি কইছি মানে কইছি, আমার কথা এক কথা। আমি কইছি তোমারে বাজার সদাই দিব না, তার মানে দিব না। ভাবি আপনি না কইছিলেন বাজার সদাই দিবেন, এখন আপনি যাইতেছেন কাকা? ভাবি আমার বাজার সদাই দিয়ে যান ভাবি, আপনি এমন করেন না। ছাড়ো আমার বা। আপনি না দিলে, আপনি যতক্ষণ না দিবেন আমি আপনার পা ছাড়ুন না। ভাবি এমন করেন না, আপনার আল্লাহর দোয়াই লাগে ভাবি। কি হইছে? উঠা ভাবি আরে কি হইছে? পাও ধরে বই বই কথা কইতাছো কে? বড় বৌমা কি হইছে? ছোট বৌমা তোমার পায়ে ধরে কান্দাকাটি করতেছে কে? আম্মা আই তো চুপ থাক। আম্মা, আমি আপনারে কইতাছি, আপনার ছোট পোলার বউ আমার কাছে আইছে বাজার সদাই লাইগা। আমি নাকি হারে বাজার সদাই চাইল ডাল কিনা দিতাম। আমি কইছি কিনা দিতে পারবো না, এর লেগে আমার পায়ে ধরছে আমি জানা হারে বাজার সদাই কইরা দেই। কি কো বৌমা? আচ্ছা ছোট বৌমা, আমি কিছু বুঝি না। নিজে তো কইরা হইছে লাগা আমার পোলানো কইরা বানাইছে, বুঝছো? আর তো কোনো কাম কাজ করতে দাও না, খালি ঘরের মধ্যে রাখো আর বাজার লইয়া ঘুরে। কে
অগো কাজ চাইলে চাইতে হইব কি লিগা তুমি তোমার জামাইয়ের কামাই করতে পারো না আম্মা আমি কি করুম কোন তো আমি তো সব সময় উঠতে বইতে আপনার পোলারে কই কাজ কামের কথা আপনার পোলাই তো কাজ কাম করে না এখানে আমার দোষ কি উল্টা ঘরে আয়া ভাত তরকারি চাইবো না দিতে পারলে আমারই মায়ের দর করে আমি এখন কোন দিকে যাবো আম্মা কোন ঠিক আছে মানলাম যে আমার পোলা কোনো কাজ করতে চায় না কিন্তু তুমি বলে থাকো তুমি কাম কাজ করতে পারো না আম্মা আমি কাম করছি তো আর আমি কাম করে তো ভাবির কাছে বাজার সদাই চাইতাছি তুমি আবার কি কাম করছো আম্মা আমাকে বাড়ির পিছনে যে ক্ষেতটা আছে ভাবি কইছে আমি যদি ক্ষেতটা কোপায় দেই তাহলে ভাবি আমার বাজার সদাই দিব আমি তো ক্ষেত কোপাইছি কিন্তু ভাবি এখন আমার বাজার সদাই দিতেছে না এর লাগি তো আমি হাত পা জড়ায় ধরছি ও বড় বৌমা ছোট বউ কি কইতাছে হ্যাঁ আমি হারে কইছিলাম আমি হার লগে একটা চুক্তি করছিলাম আমি হারে কইছিলাম আমার কামটা কইরা দিলে আমি হারে বাজার সাথে কিনা দিব কিন্তু হ্যাঁ কি করলো আমার শ্বশুরে যাই আমার নামে বিচার দিল তার পরিবর্তে আমার শ্বশুর আমারে কত রকমের কথা শুনাইলো আপনি কোন আম্মা এটা কি হ্যাঁ ঠিক করছে কি কইতাছে এসব ও বড় বৌমা তোমার উপকার করতে চাইলে আর তুমি দিলে মাথা মনে ফাঁসি দিয়ে বাড়ি হ্যাঁ উপকার দাঁড় লাগতে বুঝছো তুমি একটা শ্বশুরের কাছে যায় বিচার করতে যাবে শ্বশুরের কাছে যায় বিচার তুমি আর মানুষ দিতে পাও নাই তুমি জানো না তোমার শ্বশুরটা কেমন আম্মা বিশ্বাস করেন আমি আব্বারে কিছু কই নাই যাওনের পথে আব্বার লগে দেওয়া হয়েছে আব্বাই জিগাইলো এর লেগে আমি আব্বারে কইছি আমি নিজের থেকে আব্বার কাছে কোনো বিচার দেই নাই আরে বৌমা বুঝের মানুষের যদি না বুঝের মতো কাজ করো না আচ্ছা মানুষের পেটের মধ্যে কত কথা থাকে একটা বোম মারলেও ফুটে না আর তুমি একটা সত্যি সব করে গেছে একটা সত্যি সত্যি সব দাও বৌমা তুমি এখন ঘরে যাও যাও আর তোমারেও কই কি এমন কাম একটা গিলন লাগবো 2-4 দিন না গিলা থাকতে পারো না হ্যাঁ জামাইরে করে কামাই করতে জালের পাওয়াতে ধরে বয়ে থাকে শুনো একটু কাম কাজ করলে একটা চাল ডাল দেওয়ান লাগে না জালের কাম জালে এমনি করে বুঝছো গাও খাটায় খাও ওই খারা টই টই করে সারাদিন ঘুরে বেড়াস তোর কি নিয়ত সারা জীবন কেমনে ঘুরে বেড়াবি কাম কাজ করার কি আছে আগে কাম কাজ করি নাই তো চলে নাই এখন কাম কাজ করা লাগবো এনে কি কোথাও লেখা আছে নেই যে আর জীবন কাম কাজ করা লাগবো যেদিন আমার করতে মন চাই ওই দিন করবো হয় হন আগের দিন কেরা আছে হ্যাঁ আমরা আগে ছোট আছিলাম পড়াশোনা করছি আব্বা আমগুলো চালাইছি আমরা এখন বড় হয়েছি আমাকে সংসার হয়েছে বউ আছে এখন কি আব্বা আমগুলো চালাইবো আব্বা তো আমাকে ভালোর জন্য 2 ভাইয়ের সম্পত্তি ভাগ করে দিচ্ছে আমি আমারটা কইরা খাইতেছি তুই তোরটা কইরা খা করো তুমি আমি কি তোমার ধরে রাখছি আমি কি না করছি যে কাজ কাম করো না তুমি করতেছো করো আমারে কইতেছো কে ভাই হন তুই আমার ছোট ভাই তুই যদি মাঝে মধ্যে বিপদে পড়স আমি তোরা সাহায্য করবো যতটুক পারি কিন্তু আমার সংসার ফালাই তোর সংসার দিই তরে দিই তুই কাজ কাম না করস এটা কি হইব আমার একটা সংসার আছে না আমার সংসারে কি হইব আর আব্বা তোর সম্পত্তি দিচ্ছে আমার সম্পত্তি দিচ্ছে তুই তোর সম্পত্তি বোধ চাষাবাদ করে রাখা আমিও এটাই ভাবছি বুঝছো এক কাম করি আমি সংসার চালামো সমস্যা নাই তুমি যদি আমার একটু সাহায্য করতে পারো আরে আমি তো তোরে কইছি আমি তোর বড় ভাই হিসেবে তোর যখন সাহায্য লাগবে আমি আমার সাধ্য মতো করবো আচ্ছা ক তোর কি সাহায্য করতে হইব আমি একটা জিনিস ভাবছি বুঝছো আব্বা আমাকে যে জমিগুলা দিছে 2 ভাইরে ভাগ করে মেলা জমি কিন্তু পাইছি আর আমার ভাগের যে জমি আছে আমি চিন্তা করছি এটি তোমার দিয়ে দিম কি কইলি তোর ভাগের সম্পত্তি সব তুই আমার দিবি কি কইতেছস আমি তো কিছু বুঝতাছি না আরে এটাই তো কইতাছি আব্বাই যা ভাগ করে দিয়ে দিছে ও দাই জমি 2 ভাগ হইব কে বাপ একটা জমির ভাগ হইব একটা তুমি নিয়ে নাও মনে করো যে আমার যে জায়গা জমি দিছে আব্বা হ্যাঁ ওইগুলোর মধ্যে তো আমি চাষবাস করতে পারবো না ওইগুলো তো আমার যে চায় না আমার এটির মধ্যে কাম কাজে কামলার মতো যে ওই মাঠের মধ্যে পড়ে থাকবো এটি আমার হইব না আমি তাই ভাবছি যে জমি যা আছে তোমার দিয়ে দিব তুমি ওই জায়গায় চাষাবাদ করবা ফলন ফলাবা আর যত টাকা পয়সা হইব আমার ওই 1 ভাগ দিবা বুঝো নাই তাহলে ওই দেখা গেছে ওই টাকা দিয়ে আমি আমার সংসার চালাইলাম জমিও রইলো ও এখন তোর বুঝছি তোর নিয়তটা কি তুই চাস তোর ভাগের সম্পত্তি নিয়ে আমি চাষাবাদ করি চাষাবাদ কইরা এনতে যা কিছু আইব তোরে কিছু খরচপাতি দেই এই খরচপাতি দিয়ে তুই তোর সংসার চালাবি আমি তো বুঝতে পারছি তুই চাস কোন কাজ কাম না করতে তুই চাস পার উপরে পা তুললে খাইতে আর তোর জমিতে আমি কাজ করুম ওই টাকা দিলে তুই সংসার চালাবি আমি বুঝি না
তোর ভিতরে কাজ করার কোনো নিয়ত নাই, সারা জীবন কি বাদামের মতো চলবি? আমি তোমার জমি দিয়ে দিতেছি, তুমি আইছো আমার কামের কথা কইতে। আর তুমি জমি নিয়ে নাও, কাম করো, আমারে টাকা দাও। আমার এই কাজ কাম ভালো লাগে না, এটা আমি করতে পারবো না। তাহলে তোমার এটাই সিদ্ধান্ত, তুমি আমার জমি নিবা না, ওই জমিতে কাম করবা না। আর তাহলে এক কাম করো, মানে জমি যেহেতু এমনি নিতে চাইতেছো না, নেওয়া লাগবো না, তুমি আমার জমি একবার কিনা নাও। হ্যাঁ, একটা উকিল ডাকো, মাপ যোগ কইরা যতটুকু পাও লেখা নাও, আর ওই আমার টাকা পয়সা দিয়ে দাও। একটু কম দিও, সমস্যা নেই, তুমি আমার ভাই মানুষ তো। টাকা দিয়া আমি ঢাকা যাবো, ঢাকা যাইয়া ওখানে একটা ব্যবসা শুরু করবো। আমার এই ফকিরনির মতো গ্রামে পইরা কামলা খাটা এটি দিয়ে চলবো না। তাহলে ওই কথাই রইলো ভাই। হ্যাঁ, এই যে শনিবার দিনই ডাকো, উকিল ডাকো, আমি তোমার সব দলিল করে দিয়ে দিতেছি। তুই কি মানুষ রে ভাই? মানুষে সারা জীবন কাজ কাম কইরা এক টুকরা জমি পায় না, আর তুই ভাগের জমি পাইছস, এটা বিক্রি করে দিতে চাইতেছস। হ্যাঁ ভাই, তুই কি আসলে কি বুঝি না মানুষ হবি না? আরে এটা কপাল ভালো আর কি আছে, বাপের কি জমি আমরা পাবো না? বাপ মরে গেলে তো আমরাই পাইতাম। তো এটা ভাগ করে দিয়ে দিছে, এখন আমার জমি আমি বেচা দেই না ফালাইয়া দেই, এ তো তোমাকে মাথা ব্যথা থাকে। তোমারে নিতে কইছি, তুমি নিলে নাও, দলিল করে দেই, সমস্যা নাই তো। আর দেখ, তুই জ্ঞানা করিস না, তোর জমি তো আমি কিনতে পারব না। তোর যদি বেচার নিয়ত থাকে, তুই আব্বার লগে কথা কর। এই দাঁড়া, এই সকালবেলা ড্যাং ড্যাং করে কই যাইতাছস? কই আর যাবো, একটু বাজারের দিকে যাইতেছিলাম। এই সারাদিন খালি বাজারে বাজারে ঘুরলে হইব? হ্যাঁ, সংসারের বাজার তো তুই ঠিক মতন করতে পারিস না। সংসারে যদি কোনো কাজ কাম না করস, তাহলে তোর সংসার চলবো কেমনে? এমনি দিন যাইবো? আম্মা, এটা তুমি কেমন কথা কইলা? না, আমারে দেখে কি কোনো অ্যাঙ্গেলে মহিলা মানুষ মনে হয় যে সংসার কাম করবো? আমি পুরুষ মানুষ, বাজারে যাবো, ঘুরবো ফিরবো, আমার কাম হয়েছে বাজারে, আমার তো সংসারের মধ্যে কোনো কাম নাই। কি কইবা একটু খুইলা কও তো, এত ঘুরাই বেচার কথা কই না। আমি কিছু বুঝলাম না, কইলাম একটা তুই বুঝলি আর একটা, এত তারা উত্তর দাসকে? হ্যাঁ, তুই যে সংসার কোনো কাজকর্ম করস না, বাজার সদাই করস না, তোর বউ যে তোর খাওয়ানি লেগে মানুষের বাসা যে চাল বিক্রা করে, এটা দেহ চোখ দিয়ে? তুমি কি কইতেছো? আমি তো তোমার কথার কিছুই বুঝতেছি না। আমার বউ ভিক্ষা করবো কেন? যা কইছি ঠিকই কইছি, ঘরে বাজার সদাই করস না, বউরে খাওয়ান পিন্দে ঠিক মতো দিবার পারস না। হ্যাঁ, চাল ডাল লাগে না ঘরের মধ্যে? বড় বড় কাছে গেছে চাল ডাল চাইতে তোর বউ, দুনিয়ার কত হয়ে গেছে, দুনিয়ার ঝগড়া হয়ে গেছে বাড়ির মধ্যে, কোনো খেয়াল রাখোস বউর দিকে? আজকে যদি তুই ঠিকঠাক মতন বাজার সদাই করতি, কাম কাজ করতি, তাহলে কি বাড়ির মধ্যে ঝগড়া হইতো আর যত অশান্তি আমাকে পোহাই দিত? বড় ভাবির কাছে চাল, বড় ভাবির কাছে চাল চাইতে দেবো কেন? চাল চাইবো না কি করবো? হ্যাঁ, বাজার সদাই কিছু করস না, বারে বারে তোরে কইতাছি, তারপর তোর গায়ে লাগে না? আমি কি তোর কাছে মিছা কথা কইতাছি? দোষ তো তোর বউ। হ্যাঁ, তুই চাল ডাল আনস না, চাল ডাল চাইলে তোর কাছে চাইবো, ওকে লেগে যাইবো বড় বড় কাছে চাল ডাল চাইতে। এই যে বাড়ির মধ্যে এত বড় ঝগড়া, আর কত জ্বালান জ্বালাবি আমার? এই ঝগড়া সমাধান করবো কেডা? বড় বড় দুনিয়ার কথা কই দিল। তোর বউ যা শুরু করছে ভিক্ষাবৃত্তি, হ্যাঁ, আমার মান সম্মান কিচ্ছু থাকবো না। একটু খেয়াল রাখ, ঘরে বাজার সদাই কর, বুঝছস? আচ্ছা হইছে, বুঝছি তো, কি কইতেছ? দেখো, আমার বউ যদি ভাবির কাছে চাল চাইও থাকে, এটা কিন্তু ভিক্ষার কাতারে পড়ে। আরে ভাবি কি বাইরের মানুষ নাকি? না, আমার বউ থালা হাতে নিয়ে বাইরে বাইরে যে ভিক্ষা করতেছে, চাইছে তো ঘরের মানুষের কাছে, ভাবির কাছে চাইছে, কয়টা চাল দিলে তো রান্না করতো। এইটা নিয়ে বাড়ির ঘর মাথায় তোলার তো কিছু নাই। আমি কিছু বুঝলাম না, তুই যেটা কইতেছিস না, এটার কোনো মাথা মনে নাই। তোর বউ যেটা করতেছে এটা ভিক্ষার মধ্যে পড়ে, বুঝছস? তোকে দুই বাইরে আলাদা করে দিছি না? হ্যাঁ, দুই সংসার আলাদা, দুইজনের স্বামী আলাদা। ও কামাই করে, তুই কামাই করস না কে? তুই যদি কামাই না করস তো তোর বউ ভিক্ষা করবো, এটা ভিক্ষা কয় না? জালের কাছে যায় চাইল চাই। কারণ আমার কথা মনে হইতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিতেছি, আমার বউ আজকের পরে থেকে ভাবির কাছে তো দূরের কথা, তোমার কাছে একটা সুতা চাইতে যাবো। যা কই তাই রাখ ভাই, ডং। করে দোলা দাঁড়াই রইলি গা? আরে বাবা, ব্যাগটার মধ্যে 2 কেজি চাল আছে, কয়টা পুঁটি মাছ আছে, যা রান্না বান্না খাইলো যা। আপনি আপনি বাজার করছেন? আমি ছাড়া কি এনে কেউ আছে? হ্যাঁ, এই
কার বাজার করে আনার কথা ছিল? একটা চটকানা মামুদ আইনা বাজারটা হাতে দিছে, আপনি বাজার করছেন? আমি করে নাই, কেনা করছে? না মানে এর আগে তো কখনো বাজার করেন নাই, এর লিগে জিগাইলাম আর কি। আগে বাজার করি না দিয়ে কি জীবনে বাজার করা যাবে না? হ্যাঁ, এই তুই আমার কালকে কইলি না যে তুই যে ভাবির কাছে চাইল চাস, ভাবি তোরে কথা শোনায়, মায় তোরে কথা শোনায়, এলি তো চিন্তা করলাম যে নিজের সংসার দুদিনে আগে হোক আর পরে হোক বাজার তো করতে হইব। এলি আজকে দিয়ে শুরু করলাম, যা তো কথা না কয়ে রান্না বান্না কর যা। আমার না খুব ভালো লাগতেছে আজকে, আমার যে কি যে খুশি লাগতেছে আমি আপনার বুঝাইতে পারবো না। আপনি আজকে বাজার করছেন, পেট ভরে খাইতে পারবো। এখন আর মানুষের কাছে গিয়ে আমার হাত পাততে হইব না, ভিক্ষা চাইতে হইব না, বাবির কথা শুনতে হইব না, মায়ের ধমক খাইতে হইব না। আপনি আমার আজকে অনেক খুশি করলেন। খুব খুশি হয়ে গেছে না? নাচো তাইলে দাঁড়ায় দাঁড়ায়। আজিল মহিলা বাজারটা আনছি, কই দৌড় দিয়ে যাবো, রান্না করবো তা না কইরা খুশি হয়েছি। হঙ্গে নালাম আমার লোকে পারবি না, যা তো আমার চোখের সামনে দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আপনি গোসলটা করে আহেন, এই ফাঁকে আমি রান্না বান্নাটা শেষ করি। আপনি গোসল করে আহেন, আমি আপনার খাওয়ান দিই। আরে বাবা, আমার কাম আছে, আমি খাইতে পারবো না। তুই এক কাম কর, তুই রান্না কর, রান্না করে তুই খাওয়ালো, আমি পরে খামনি। এটা আপনি কেমন কথা কইতেছেন? আপনিও তো সকাল থেকে কিছু খান নাই, না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছেন। আমি রান্নাটা শেষ করি, তারপর আপনার খাওয়ান দিই। ইস রে, আমার লেগে একবার দরদ উঠলে পড়তেছে না? এত দিনেই দরজ কইছিল, কথা শোনানোর সময় তো ঠিকই শোনাও, আমি বাজার করি না, আমি সদাই করি না, তোমার লেগে মানুষ আমার কথা শোনায়। আজকের পরে থেকে আমার মার কাছে আর ভাবির কাছে কারো কাছে যে হাত পাতবি না। আমি যা বাজার করে আইনা দিমু, ওইটাই রান্না করবো, ওইটাই খাবি। আর আমার এটা চিন্তা করিস না তো, আমি খাই আইছি, তোর কি মনে হয় আমি না খেয়ে আয় পড়ছি? হ্যাঁ, আমি অনেক ব্যস্ত মানুষ, আমার বহুত কাম আছে হাতে। থাক, আমি কামটা করে আই। চালাল না চল। বৌমা, তুমি রান্না করতেছো? হাব্বা, আমি রান্তাছি। রান্না করতেছো? কাগর রান্না? কেন বাপ, আর কার লিগে রান্ধুম, আমগো লিগে রান্তাছি। তোমাকে রান্না করতেছো? বাজার কই পেয়েছো? আব্বা, আজকে আপনার পোলা বাজার করে আনছে, আইনা করলেও রান্না করতে। কি কও? আমার পোলা বাজার করছে? ও টাকা পেলো কই? আব্বা, টাকা কই পেয়েছে আমি জানি না, বাজারগুলো আইন না আমার হাতে দিয়া করলেও তুমি রান্না করে খাও। আমার যে কি খুশি লাগতাছিল আব্বা, তখন আমি কইয়া বুঝাইতে পারবো না আপনারে। যাক বৌমা, টাকা যেহানি পাক, আমার পোলা যে আজকে নিজের হাতে বাজার করে আনছে, এতে আমি খুশি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আব্বা, আমি আপনারা কইছিলাম না আপনার পোলা একদিন ঠিক হয়ে যাব। দেখছেন, আজকে যেহেতু বাজার করে আনছে, কাম কাজও করবো, মন দিয়ে কাম করবো, দেখবেন সবকিছু একদিন ঠিক হয়ে যাইব। থাক বৌমা, তুমি আর আমার পোলাটারে চাপ দিও না। আজকে যেহেতু বাজার করছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। দেখবা সংসারে মন দিব, ঠিক আছে? আপনি খালি আপনার পোলার লেগে দোয়া করবেন, হ্যাঁ যেন এরকম ঠিকঠাক ভাবে চলতে পারে, কাজ কাম করতে পারে, সংসারে মন দিতে পারে, তাইলে দেখবেন সবকিছু ভালোই হইব। কি ব্যাপার, ছোট রান্না করতেছে, কিন্তু ও চাল আর বাজার সাথে কই পাইলো? বুঝতে পারছি, আমার ঘরের থেকে চুরি করে নিয়ে গেছে না? কর, রান্না কর তুই, এই ভাত তোর আমি ভালো করেই খাওয়াবো। বৌমা, তুমি এটা কেমন কথা কও? আমি কি তোমাকে লেগে দোয়া করি না? আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার পোলাটার লেগা, তোমার লেগা, তোমরা যাতে ভালো থাকো, সুখে থাকো, এই দোয়া সবসময় করি। দেখো, আমার বড় পোলার বউ তোমাকে লাগে যখন খারাপ ব্যবহার করে, আমার অনেক খারাপ লাগে। তোমার স্বামী মানে আমার ছোট পোলা, আমার বড় পোলা, দুইটাই তো আমার পোলা। আমি কি দুই পোলারে কোনোদিন দুই চোখে দেখছি? সব সময় দুই পোলার জন্য দোয়া করি, ওরা যেমনই করুক আমার সাথে, তারপরও ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। আব্বা, এখন এসব পুরান কথা বাদ দেন তো, কথা করার অনেক সময় আছে। আজকে আপনার পোলা যেহেতু বাজার করছে, আপনি আজকে আমার ঘরে খাইবেন। ঠিক আছে বৌমা, তুমি রান্না বান্না শেষ করো,
আমি গা গোসল দিয়ে আহি, তারপর আজকে তুমগুলো লাগে আজকে একসাথে খামো। আচ্ছা আব্বা। আরে ভাবি, এটা আপনি কি করলেন? আরে খাবারগুলো এমন করে ফালাই দিলেন কে? আমার বউ খাইতেছিল, আপনি আপনি খাবারগুলো কেমন করে মাটির মধ্যে ফালাই দিলেন? এটা কোনো কথা হইলো? তো কি করবো হ্যাঁ? তোমার বউ আমার ঘরের থেকে চাল চুরি করে আয়না ভাত রান্না খাইবো, আর ওই ভাত আমি আর খাইতে দেবো? ভাবি, আমার বউ চাল চুরি করে নাই। চাল চুরি করে না তো চাল কই পাইলো? তোমাকে ঘরে তো কোনো চাল আসিল না, তাইলে এই চাল পাইলো কই? হ্যাঁ, চাল আমি নিজে কিনা নিয়ে আইছি। তুমি আনছো মানে? হনো, আমার লগে না একদম মিছা কথা কই পাইবে না। তুমি টাকা কই পাইবা? হ্যাঁ, তুমি তো কাম কাজ করো না, তুমি তো ভাদাইমা, সারাদিন ঘুরা ঘুরা বেড়াও, তুমি টাকা কই পাইছো? ভাবি, মুখ সামলায় কথা কন। আপনি বাদাইমা কোন কারে? হ্যাঁ, আমি টাকা কই পাইছি না পাইছি এটার কৈফিয়ত কি আপনারা দিতে হইব নাকি আমার? অবশ্যই আমার কৈফিয়ত দিতে হইব। তুমি তো কোনো কাম কাজ করো না, তুমি তো সারাদিন ভাদাইমার মতো ঘুরা ঘুরা বেড়াও। আর আমি যেহেতু আয়া দেখতাছি তোমার বউ ভাত খাইতাছে, তাহলে তো আমি অবশ্যই কৈফিয়ত নিমু যে তোমার বউ এই চাল কই থেকে পাইলো। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। এখন তো তোমার বউয়ের সুরামিটা একেবারে সবার সামনে আইসা পড়ছে। এর লেগে সুরামি ঢাকার লাগে এত বড় মিথ্যা কথা কইতাছো না যে তুমি কাম কাজ করে টাকা পয়সা ইনকাম করে ওই টাকা দিয়ে চাল কিনা না ভাত রান্না খাওয়াইতাছো। হনো, তোমার বউ না একটা চোর। মুখ সামলায় কথা কন। আর একবার যদি আমার বউরে চুর করেন না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে আপনি আমার ভাবি। তোমার বউ চুরি করে নাই তো তাহলে কে চুরি করছে? তুমি চুরি করছো। এই থামেন তো, কি কইতাছে না? মুখে যা আইতাছে কইতেই আছে। আমরা আপনারটা খাই না পড়ি, আমি নিজে টাকা জোগাড় করে নিয়ে আইছি। আর একটা উল্টাপাল্টা কথা কইবেন না, খুব বেশি বার বাইরে গেছে আপনার না? বাড়াবাড়ি আমি করতাছি না, বাড়াবাড়ি তোমরা দুজন করতাছো। একেই তো চুরি করবা, তার উপর আবার সিনা চুরি করতাছো না, তার উপর দাঁড়ায় দাঁড়ায় এখানে আমার সামনে বড় বড় মিথ্যা কথা কইতাছো, তাই না? বাদাইমার ঘরে বাদাইমা ঘর হানকার। ভাবি, আর একটা বার যদি আমার বাপ নিয়ে কোনো কথা কন না, 5টা আঙ্গুল আপনার গালে আমি ঠাস করে ফাটাই দেবো। ইয়াদব মহিলা। এই খবরদার, একদম উল্টাপাল্টা কথা কবি না। কি কইলি তুই? তুই আমার গায়ে হাত তুলবি না? তোর এত বড় সাহস হয়ে গেছে? আমার সাহস আপনারা দেখাইতেছি। আব্বা, আম্মা, এই কই গেলা তোমরা? এই কি হইছে সিলিপ? ও আল্লাহ গো, এই বাত ফালিছে কেডা? আর কেডা ফালাইবো? এই বাড়িতে এরকম অলক্ষিত একটাই আছে, এই যে তোমার বউ। আমার বউ ভাত খাইতেছিল, সব ভাত মাটির মধ্যে ফালাই দিছে। কেন ফালাইছে তারে জিগাও। কি গো বৌমা, ও যা কইতেছে তা কি সত্যি? না না বৌমা, আর যাই করো, এই ভাতগুলা ফালান ঠিক হয় নাই। জানো তো এই ভাত কত কষ্টের, এই দানা ফালাইলে আল্লাহ গুনাহ দেয় না? ভাত ফালাবো না তো কি করবো আম্মা? আপনি এটা জিজ্ঞেস করেন তো, এই ভাত কই পাইছে? ও না আমার ঘরের থেকে চাল চুরি করে এনে ভাত রানছে। আল্লাহ, কি কও সব? ও তাই তো, এটা তোমার মাথায় ঢুকে নাই, দেখছাস? হ্যাঁ, তোর বউ এই বউর কাছে না কইয়া চাল চুরি করে না ভাত রানছে, তোর ফালাইবো না তো কি করবো? ঠিক করছে। এই যে তুমিও শুরু করে দিলা না? আমার বউ চুরি করছে না না করছে এটা তুমি খোঁজ খবর না নিয়ে তুমি আমার বউ চোর বানায় দিলা। তুমি দেখছো আমার বউ চুরি করতে? তোর বউ চুরি করে না তো চাল পাইলো কই? এই চাল আমি কিনে আনছি, ওই চাল রান্না করে আমার বউ খাইতেছিল। কোন সাহসে তোমার পোলার বউ এই চাল ফালাইছে? হ্যাঁ, কতগুলা ভাত মাটির মধ্যে নষ্ট করছে, আমি কষ্ট করে টাকা নিয়ে আই নাই। কোন সাহসে ফালাইলো? দেখছেন আম্মা, আপনার পোলা এখনো দাঁড়ায় দাঁড়ায় এখানে মিথ্যা কথা কইতাছে। আপনি কোন তো, আপনার পোলা টাকা কই পাইবো? হ্যাঁ, হ্যাঁ কি কোনো কাম কাজ করে? হ্যাঁ, একটা বাদাইমা, টাকা কই পাইছে? হ্যাঁ হ্যাঁ, বড় বউ তো ঠিকই গুলো, তুই টাকা কই পাইলি? মানে আমি যে এত দিন ভরে ইনকাম করি নাই, তাতে তোমাকে কোনো দুঃখ নাই না? এই যে আমি যে ইনকাম ছাড়া আছিলাম, উঠতে বইতে কথা শোনাইছো, টাকা কামাস না কে, বউরে পালস না কে, এখন আমি কই থেকে টাকা নিয়ে আইছি এটারও কৈফিয়ত চাইতেছো? আমি আমার বন্ধুর কাছে টাকা ধার নিয়েছি, সেই টাকাতে আমি চাল কিনছি, আর ওই চাল আমার বউ রান্না করে খাইতেছিল। এই চাইলের ভাত গুলা সব ভাত ফালাই দিছে। ওই কেন ফালাইলো? হ্যাঁ, আমি যখন টাকা পয়সা ইনকাম করি নাই, তোমরা উঠতে বইতে আমার বউর লয়ে খারাপ ব্যবহার করছো। এই যে ভাবি, আমার বউ সারাটা দিন না খেয়ে আসছিল, সেই জায়গায় তোমার বউর কাছে চাল চাইছে, তোমার বউ চাল দেয় নাই।
কইছে কাম করবা তার বিনিময়ে আমি চাইল দিব। আমার বউ এই কথাতে রাজি হয়ে গেছে, খেতে গেছে কাম করতে। হ্যাঁ? কাম করে আসার পরে যখন সে চাল চাইছে, তার রান্না করার জন্য চাল দেয় নাই। কেন দেয় নাই? হ্যাঁ ভাবিরে তুমি কইতে পারতা না যে এক মোর চাইল দাও রান্না করে খা? কইছো? কও নাই। উল্টা তুমি আমারে কি কইছো? আমার বউ নাকি ভাবির কাছে চাইল ভিক্ষা করতে গেছিল। হ্যাঁ সি 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 মা, তোমাকে কথা শুই না আমি আমার বউর গায়ে হাত পর্যন্ত তুলছি। ভাবা যায় তোমরা কত বড় মিথ্যাবাদী। আমার লোকে কি গেম খেলছো তোমরা? আর আপনার পুলা যে আমার গায়ে হাত তুলতাইছে এই ব্যাপারে কিছু কোন? আমি আর বয়সে বড় না, হ্যাঁ কি লেগে আমার গায়ে হাত তুলতাইবো? এই ভাবি মিথ্যা কথা কইবেন না। আমি আগে হাত তুলতে চাই নাই, আগে আপনি আমার বাপ নিয়ে কথা কইছেন, এরপরে আমি হাত তুলতে চাইছি। ওইসে আর তো বড় বড় কথা কইস না। বিয়া তোরা জোর করে করাইস, তুই না চাইলে জোর করে করাইছি না। একটা হাত পা গুটায় বইয়ে থাকস, আবার বউ চাইল চুরি করছে, আবার বড় বড় কথা কস। আগে কামাই কর। ঠিক আছে, আমি কাজ করলেই তো সবাই খুশি না? আমি কামাই করবো, কিন্তু গ্রামে যাই কেন, শহরে যা কামাই করবো। আমি আর তোমাকে লগে থাকতেছি, আমি আমার বউরে নিয়ে শহরে চলে যাব। ওই জায়গায় যে কামাই করে নিজের পায়ে দাঁড়াম, তোমাকে লগে আমি থাকবো। দাঁড়াই আসো কেন? বললাম না যে তোমার আমি ঢাকা যাবো, যাও। আহো শুদ্ধ আমরা বাড়ি কর। আহো থাকো, তোমাকে বাড়ি ঘরে তোমরাই থাকো, আমরা থাকো। বাজান, বাজান, ও বাজান।